ধর্ষণকাণ্ডের অভিযুক্তকে পাকড়াও করল সোনাই পুলিশ। জীবনের প্রথম দেখেছি, কারণ একটা মেয়েকে প্রাণে মারা, রক্তাক্ত অবস্থায় রাখা, তারপর তাকে রেপ করা। এক তরুণীকে বলপূর্বক ধর্ষণকাণ্ডের অভিযুক্ত মন্টু দাস নামের এক পলাতক আসামিকে বুধবার সোনাই গোবিন্দনগর গ্রাম থেকে গ্রেফতার করেছে সোনাই পুলিশ। সম্প্রতি ধলাই থানা এলাকায় গোজালঘাটের এক তরুণীকে বলপূর্বকভাবে ধর্ষণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে সোচ্চার হয়েছিলেন বজরং দলের নেতা অমলেন্দু দাস এবং পরিবারের পক্ষ থেকে 13 জুলাই একটি মামলা নথিভুক্ত করা হয়েছিল ধলাই থানায়। এরপর নড়েচড়ে বসে ধলাই পুলিশ। ধর্ষণকাণ্ডের পর গা ঢাকা দিয়েছিল সে। জানা গেছে, এক সূত্রের ভিত্তিতে সোনাই পুলিশ জাল বিছিয়ে বুধবার বিকেলে আনুমানিক 4 ঘটিকার সময় সোনাইয়ের গোবিন্দনগর গ্রাম থেকে পলাতক আসামি মন্টু দাসকে পাকড়াও করে পরে তাকে ধলাই পুলিশের কাছে সমঝে দিয়েছে সোনাই পুলিশ। গত 13 জুলাই বাগা খাসপুর নিবাসী মিন্টু দাস বলে এক বিবাহিত পুরুষ, যার 2টা বাচ্চা রয়েছে এবং বউ থাকা অবস্থায়, আর সে গজালঘাট নিবাসী রায় পদবীর একটা মেয়েকে জোর জবরদস্তি বলাৎকার করেছে এবং ওকে প্রাণে মারার চেষ্টা করেছে। মেয়েটার সমস্ত শরীরে রক্ত ছিল, যা পুলিশ ধলাই থানা দেখেছে। এমন কন্ডিশন করেছে যা বলার কোনো ভাষা নেই। আজকে আমরা ওকে পকড়া করেছি। আমার সোনাই থানার কনস্টেবল, আমার সোনাই থানার ওসি কনস্টেবল দিয়েছেন এবং আমার বজরং দলের 2 কার্যকর্তা আমার পাশে রয়েছেন, ওনারা সাথে ছিলেন এবং কাদায় লেটপেট অবস্থায় রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ওনারা এবং আমি সহ ওই ছেলেটাকে পকড়া করেছি। আমরা দেখেছি এরকম কাণ্ড আমার জীবনের প্রথম দেখেছি, কারণ একটা মেয়েকে প্রাণে মারা, রক্তাক্ত অবস্থায় রাখা, তারপর তাকে রেপ করা। আমি এই মিডিয়ার মাধ্যমে প্রশাসন, আমার এসপি মহোদয়ের কাছে অনুরোধ করব, এই ছেলেটাকে কোনো ধরনের যাতে মাফ করেন না। আমরা সমস্ত জনগণ আমরা পাশে আছি, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়। এই জন্য আমি যখন সোনাইতে বিগত 4 দিন থেকে গাড়ি নিয়ে ঘোরাফেরা করছি ওকে ধরার জন্য, এবং পুলিশও সাথে রয়েছেন, আমরা দেখেছি মুসলমান সমাজের অনেক লোক আমাকে সাহায্য করতে এগিয়ে এসছেন এবং ধলাই থাকা অবস্থায় বাগা অঞ্চলের কিছু মুসলমান লোক আমাকে লোকেশন দিয়েছেন, দাদা সে এই জায়গাতে গেছে, এই জায়গাতে এরকম। তো উভয় সম্প্রদায় মিলে সেই কলঙ্কিত নরপিশাচকে পকড়াও করেছে। আমি এটাই বলবো, সমস্ত সম্প্রদায়ের লোক চায় একটাই এনকাউন্টার। আমি এসপি মহোদয়কে দেখেছি, উনি বারংবার এই ধরনের জঘন্য কাণ্ডে কাউকে রেহাই দেননি, ওনার বলিষ্ঠ ভূমিকা রয়েছে। আমি প্রশাসনকে পুনরায় ধন্যবাদ জানাই, এসপি মহোদয়কে ধন্যবাদ জানাই, আমার ধলার ভারপ্রাপ্ত অফিসার মনোজ বড়ুয়া স্যারকে ধন্যবাদ জানাই, তৎসঙ্গে এই যে থানার সম্মুখে আমি দাঁড়িয়েছি সোনাই থানার ওসি, ওনাকেও ধন্যবাদ জানাই। সাথে একটা কথা বলতে চাই, ওকে এনকাউন্টার ছাড়া অন্য কোনো আমরা চাই না। সমস্ত জনসাধারণের, সমস্ত উভয় সম্প্রদায়ের আর একটাই মতামত, শুধুমাত্র এনকাউন্টার। আমরা এনকাউন্টারের অপেক্ষায় থাকবো এবং এনকাউন্টারের পর পরবর্তী মিডিয়ার সম্মুখে, আপনাদের সম্মুখে বাকি বিষয়টি আমি তুলে ধরবো। নমস্কার সবাই।